বাংলাদেশের মুক্তিযুদ্ধের অব্যবহিত পরেই স্বাধীনতার মূল্যবোধের চেতনাকে বুকে ধারণ করে স্বাধীনতোত্তর এদেশের ছিন্নমূল মানুষের অর্থনৈতিক মুক্তি তথা স্বনির্ভর দেশ গড়ার প্রত্যয়ে আত্মনিয়োগের স্বপ্ন নিয়ে যে সকল নিবেদিত প্রাণ ব্যক্তি এগিয়ে এসেছিলেন তাদেরই একজন জনাব আজাদুল কবির আরজু, যিনি আমাদের সকলের নিকট আরজু ভাই নামে সমধিক পরিচিত। বহুদিন মনে ছিল আশা, ধরনের এক কোণে রসিব আপন মনে, ধন নয় মান নয় এতটুকু বাসা। অসাধারণ। আপনি তো সুন্দর কবিতা আবৃত্তি করেন। না, ওই ফেসবুকে দেশে কয়েকটা দিলে 8 দিন এখন। ওতে হলো একজন ভদ্রমহিলা বলেছে, ভাই আপনার কবিতা শোনাচ্ছেন না কেন? কবিতা লেখা এবং শোনালো। অসাধারণ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যশোরের সন্তান আর প্রাণের শহর যশোরে চলে এসেছি। তো জাগরণী চক্র ফাউন্ডেশন যেটা আছে আমাদের যশোরে, এর প্রধান কার্যালয়, আজ আমরা সেখানে এসেছি। এই যে জাগরণী চক্র ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আজাদুল কবির আরজু ভাইয়ের সাথে দেখা করব। আজ আপনাদের সাথে শেয়ার করব এই জাগরণী চক্র ফাউন্ডেশনের বিভিন্ন দিক। উনি এমন একজন মহান ব্যক্তিত্ব যিনি মুক্তিযুদ্ধেও অসামান্য অবদান রেখেছেন। চলুন তবে এই মহান ব্যক্তিত্বের সাথে পরিচিত হই। জাগরণী চক্র ফাউন্ডেশন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি জাতীয় সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান। 1976 সালে এটি প্রতিষ্ঠিত হয়। সমাজটাকে একটু বদলে দেবার ইচ্ছে নিয়ে জনাব মোহাম্মদ আজাদুল কবির আরজু যশোর শহরের কয়েকজন যুবককে সাথে নিয়ে গড়ে তোলেন জাগরণী চক্র নামে একটি সংগঠন। সেই থেকে আজ অবধি চলছে জাগরণী চক্র ফাউন্ডেশন স্বমহিমায়। দেশের আর্থসামাজিক ও মানব উন্নয়নে কাজ করার জন্য জাগরণী চক্র এই যাবৎ সরকারি, বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদা সম্পন্ন অ্যাওয়ার্ডে সমৃদ্ধ হয়েছে। আরজু ভাইয়ের উল্লেখযোগ্য অ্যাওয়ার্ডসমূহের মধ্যে রয়েছে মাদার তেরেসা ভিক্টরি মেমোরিয়াল, করোনা ওয়ারিয়র, স্টার অফ দ্য ইয়ার, মহাত্মা গান্ধী গোল্ড মেডেল, ডক্টর অফ সোশ্যাল ওয়ার্কস, পোয়েট জীবনানন্দ দাস মেমোরিয়াল, নেলসন ম্যান্ডেলা মেমোরিয়াল, ইন্ডিয়ান এগ্রিবিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড, এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড সহ আরও অনেক স্বনামধন্য পুরস্কার। এ পর্যন্ত 50টি জেলার 591টি অফিসে মোট 7,493 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। আছে 2টি ট্রেনিং সেন্টার, 285টি উপজেলায়, 2017টি ইউনিয়নে, 13,640টি গ্রামে মোট 7,56,319 জন উপকৃত হয়েছেন। স্যার, আমরা তো দেশকে ছেড়ে বহু দূরে থাকি, দেশকে ভীষণ রকমের প্রতি মুহূর্তে মিস করি আমরা। তা রূপসী বাংলাকে নিয়ে, সেজন্য আপনি একজন দেশপ্রেমিক মানুষ, এই দেশের গরিব দুঃখী মানুষের আপমর জনসাধারণের আপনি একজন অত্যন্ত আপনজন। তা আমরা খুবই সমৃদ্ধ আপনাকে নিয়ে, আমরা যশোরবাসী, বিশেষ করে যশোরবাসী আমরা গর্বিত আপনাকে নিয়ে, যে আল্লাহ আপনার মতো একজন মহান মানুষকে আমাদের মাঝে দিয়েছেন। এই সমাজে এই গরিব মানুষের উপকার করার জন্য আপনার যে মন মানসিকতা, চিন্তা ভাবনা, প্রসার, আজকে একটা ব্যাপক জনগোষ্ঠীর ভিতরে যেভাবে একটা আন্দোলন তুলে দিয়েছে, এটা যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই দেশের মানুষ থাকবে, সবাই আপনাকে, এই যশোরবাসী এবং বাংলাদেশের মানুষ আপনাকে সেটা স্মরণ করবে। রূপসী বাংলাকে নিয়ে আপনার কাছে ছুটে এসেছে সুদূর আবুধাবি থেকে, যে আপনি আমাদের জন্য এবং দেশবাসী ও বিশ্ববাসীর জন্য রূপসী বাংলাকে কেন্দ্র করে দুটি কথা বলবেন। বিদেশে যারা থাকে তাদের মন বা ই থাকে তারা পরিশ্রম করে টাকা আয় করছে না, কিন্তু ওদের যে মনে একটা ভালো ই আছে, সেটা আজকের কথা বোঝা গেল। রূপসী আর বাংলা
ছোট মানুষ আমি মনে করি যে এরাও বড় হয়ে ভালো মানুষ হবে। আর দেশের মুখ উজ্জ্বল করো। বাংলাদেশ, আমরা কিন্তু বাঙালি, হ্যাঁ, বাংলাদেশ আমাদের সবার দেশ, তোমার আমার আমাদের সবার দেশ বাংলাদেশ। তো যেখানেই থাকো না কেন সবসময় মনে রাখবা আমাদের দেশ বাংলাদেশ, আমরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করবো। আর তোমরা, আমি তো তোমাদের জন্য গর্ব অনুভব করছি, তোমরা যশোরের ছেলে মেয়ে, সেই জন্য, কারণ আমিও যশোরের মেয়ে। তো যশোরের ছেলে মেয়েরা আসলে খুব ভালো। তো আমি মনে করি এরা আসলে মানুষের মতো মানুষ হবে ভাই। আবার যশোরের জন্য কিছু করবে, দেশের জন্য কিছু করবে, তোমাদের দিকে আমরা চেয়ে থাকবো যশোরবাসী, সারা বাংলাদেশের লোক। তোমরা অবশ্যই তোমাদের জন্মস্থানের কথা ভুলবা না, তাই না? এখানে তো সবাই আছে, ফিরে আর নিশ্চয়ই আসবা পড়ালেখা শেষ করে। যাই করো না কেন দেশের কথা মনে করো। ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক বড় হও, অনেক সুন্দর মানুষ হও। সবচেয়ে বড় যেটা, সেটা একটা সুন্দর মানুষ হও। ওরা চলে আসে। জি। পশ্চিমবাংলায় তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। অনেক বড় মানুষ হও, বাবা মার মুখ উজ্জ্বল করো, দেশের মুখ উজ্জ্বল। থ্যাংক ইউ আপু। ফুল তৈরি করার জন্য দিচ্ছে এটা। এখানে কত অ্যামাউন্ট? এখন দিয়েছে 2, আগে দিয়েছে 4। আচ্ছা, টাকাটা আমি আসলে খুবই খুশি, স্কুলের কাজে লাগাবো, স্কুলটা বিল্ডিং হয় সেই প্রত্যাশা করছি। এটা কি স্কুল? এটা হচ্ছে আপনার জাগরণ চত্বরের স্কুল, জাগরণ চত্বর পরিচালনা করে বনপুর প্রাথমিক বিদ্যালয়। এটা কোথায় হচ্ছে? এটা হোপ সেন্টার বলে। আচ্ছা। ওখানে আপনার হচ্ছে 400 জন কেনা হয়েছে, তার সেই টাকা ভাই কিছু দিয়েছে, 20 লাখ দিয়েছেন তিনি। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। আর স্কুলের কিছু ছিল, তাই দিয়ে প্রায় 40 লক্ষ টাকা খরচ করে কেনা হয়েছে 18 সালে। বর্তমানে ওখানে আপনারা এই আগামীকালকে ভাইয়ার জন্য অনেক দোয়া আর আপনাদের জন্য শুভকামনা, সুন্দর হোক। হ্যাঁ, অবশ্যই নতুন প্রজন্মের জন্য ভালো কাজ। অনেক ধন্যবাদ। আমরা এসেছি রূপসী বাংলাকে নিয়ে জাগরণ চক্র ফাউন্ডেশনের যিনি প্রধান আমাদের আজাদুল কর্বী আরজু ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, ম্যাডামের সাথে কথা বলেছি। তারপরে এখানে এখন এসে দেখতে পাচ্ছি এখানে একটি বঙ্গবন্ধু কর্নার করা হয়েছে, যেখানে বঙ্গবন্ধুর অনেক সুন্দর সমৃদ্ধ ছবি, তার জীবন ইতিহাস, রাজনৈতিক ইতিহাস এবং তার সুন্দর সুন্দর একটা লাইব্রেরি, ছোট্ট একটা লাইব্রেরি দেখছি। তো এই সম্বন্ধে আপনি আমাকে বলছিলেন, একটু কিছু বলেন যে জাগরণ চক্র ফাউন্ডেশনে যে বঙ্গবন্ধু কর্নার করেছে এই সম্বন্ধে কিছু বলেন। ধন্যবাদ মাহবুব ভাই। আসলে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতার স্থপতি, তার সারাটা জীবন দেশের জন্যেই উনি উৎসর্গ করে গিয়েছেন। তার স্মৃতি সংরক্ষণ আমাদেরই নৈতিক দায়িত্ব। এছাড়া নতুন প্রজন্ম যাতে বঙ্গবন্ধু চিনতে পারে, জানতে পারে, তার জীবনী সম্পর্কে জানতে পারে, এই জন্যে আমরা উদ্যোগ নিয়েছি বঙ্গবন্ধু কর্নার। এবং সে লক্ষ্যে এখানে
বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের যে ছবি, তারপরে এখানে একটা লাইব্রেরিও আছে যেখান থেকে তারা অফিস ভিজিটে আসবেন, ভিজিটররা এখান থেকে বই নিয়ে ওনার জীবনী সম্পর্কে জানতে পারবেন। শুধু হেড অফিসেই না, আমরা প্রত্যেকটা অফিসে বঙ্গবন্ধু কর্নার করেছি। ওখানে বঙ্গবন্ধুর জীবনী রয়েছে, সেখানে তার বিভিন্ন সময় যে ভাষণ বা বাংলাদেশের প্রথম যে বাজেটটা হয় সেই বাজেটটা পর্যন্ত এখানে আছে। ওনার স্নেহের রাসেলের জীবনী সম্পর্কেও জানার জন্য এখানে বই আছে। আমাদের ভিজিটাররা আসেন, ওনারা পড়েন। মোটামুটি কথা, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরা, বঙ্গবন্ধুকে পরিচিত করে দেয়া, তার অবদান আজ আমরা যে বাংলাদেশ পেয়েছি, বঙ্গবন্ধু আত্মত্যাগ এবং তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি এবং তার উপসী বাংলা আমাদের তিনি উপহার দিয়ে গেছে। জাগরণী চক্রের যে কার্যক্রম এবং এই অফিস কার্যক্রম সম্বন্ধে আমাদেরকে কিছু বলুন। আসলে জাগরণ চক্র মানে 1976 সালে কার্যক্রমটা শুরু করেন জনাব মোহাম্মদ আজাদুল কবির আরজু। ওনার প্রচেষ্টায়, ওনার সমমনা কিছু যুবক তারা 1976 সালে কার্যক্রম হাতে নেয় শিক্ষা কর্মসূচির মধ্যে দিয়ে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, আইন সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, জীবন জীবিকায়ন অর্থাৎ লাইভলিহুড প্রজেক্ট, মাইক্রো ফাইন্যান্স সহ প্রায় 30টার অধিক কার্যক্রম বাংলাদেশের 50টা জেলায় বাস্তবায়িত হচ্ছে। আপনার যশোর হচ্ছে এর কেন্দ্রীয় অফিস বা প্রধান কার্যালয়। যশোর থেকে আমরা 50টা জেলা থেকে কার্যক্রম বাস্তবায়ন করি। এই যে সাম্প্রতিক সিলেট, সুনামগঞ্জ যে ব্যাপক বন্যা, অনেক ক্ষয়ক্ষতি, আমরা সেখানে রিসেন্ট ত্রাণ সহায়তাও দিয়ে আসছি। সিলেট, রংপুর, গাইবান্ধা উত্তরাঞ্চলে এবং কক্সবাজার, উখিয়া, সেখানে আমাদের শিক্ষা কার্যক্রম আছে। যশোরে 5টা আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ নিজস্ব খরচ এবং আরও একটি শেল্টার হোম আছে, যেখানে সুবিধাবঞ্চিত সন্তানেরা ওরা প্রতিপালিত হয় এবং ওদেরকে মূলধারায়, সমাজের মূলধারায় নিয়ে আসার জন্য তাদেরকে প্রতিপালনে ওখানে আবাসিক ব্যবস্থাপনায় তাদের শিক্ষা, আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে দেওয়া এবং সেলফ রিলায়েন্ট অর্থাৎ আত্মনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। তো মোটামুটি এইটা হলো প্রধান কার্যালয়। আমাদের সমস্ত কার্যক্রম এই যশোর থেকে পরিচালিত হয়। একজন মানুষ সম্পর্কে বলা বা লেখা বেশ কঠিন। সেটা আরও কঠিন হয়ে যায় যদি তিনি হন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রধান এবং সরাসরি যদি তার সাথে দেখা হয়, তাহলে কিন্তু তাকে অন্য রকমভাবে আবিষ্কার করার সুযোগ মেলে, ঠিক যেমনটি আমাদের হয়েছে। একজন মানবিক মানুষ, মানবতার ফেরিওয়ালা, স্বপ্নের ফেরিওয়ালা জনাব মোহাম্মদ আজাদুল কবির আরজু ভাইয়া তার এই প্রতিষ্ঠান এবং তার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন।
আপনার হাত ধরে এগিয়ে যাক বহু মানুষ তার স্বপ্নের পথে। রূপসী বাংলা ভ্লগের পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।